আসসালামু আলাইকুম। ঝামেলা ছাড়া কাঁচা আমের মোরব্বা বানিয়ে নিতে পারবেন। যদি আপনার হাতে ২০ মিনিট থাকে তাহলে এই আমের মোরব্বাটা আপনি বানাইতে পারবেন। তো এই আমের মোরব্বাটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হইছে, একদম লোভনীয়, এতটা টেস্ট হইছে। তো এই মোরব্বাটা বানানোর জন্য দেখতেই পারতেছেন যে কতটা একদম, মানে কি বলবো, দেখতে এতটা সুন্দর হইছে। আর নরম তুলতুলা, একদম মনে হচ্ছে ধরলে, হাত দিয়ে ধরলে, চাপ দিলেই একদম মানে আম খুলে খুলে যাচ্ছে। আর রসে একদম টুপটুপা হইছে, মনে হচ্ছে চাপ দিলে রস একদম আম থেকে বের হয়ে আসতেছে। তো যদি আপনাদের হাতে ২০ মিনিট টাইম থাকে তাহলে আপনারা এইভাবে কিন্তু মোরব্বা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ২ টা উপকরণ লাগবে। সেটা হলো কাঁচা আম আর চিনি। এই ২ টা উপকরণ দিয়েই কিন্তু আপনি এই মোরব্বাটাকে বানিয়ে নিতে পারবেন। আর বানাইলে কিন্তু একটু বেশি করেই বানাবেন, কারণ আমি যখন বানাইছি এই মোরব্বা কিন্তু বানানোর সাথে সাথেই একবারে শেষ হয়ে গেছে। তাই বেশি করে বানাবেন। তো আমি এখানে বানানোর জন্য আম নিছি। আম তো সবাই ধুইতে পারেন, ছিলতে পারেন, কাটতেও পারেন। দেখতেই পারতেছেন আমি এখানটায় আমগুলোকে ২ ফালি করে কেটে নিছি। আর যে আমের গাটা আমি বটি দিয়ে একদম কুচি 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 করে কাটছি, কেঁচায় কেঁচায় নিছি। এটা অনেকেই কাঁটা চামচ দিয়ে কেঁচায় কেঁচায় নেয়, আমি কাঁটা চামচ দিয়ে নেইনি, আমি এটা বটি দিয়ে কেঁচায় নিছি। আর এখানটায় ১ কেজি আমের সাথে আমি ৭০০ গ্রাম চিনি দিছি। দিয়ে আমি আমটাকে একটা কড়াইয়ের মধ্যে চিনি আর আম একসাথে মিক্সড করে রেখে দিছি। রেখে আমি ২ ঘন্টা আমটাকে আর চিনিটাকে মিক্সড করে রেখে দিছি। পরে এই যে এই আমের মধ্যে এই চিনিটা গলে এই যে এরকম পানি বের হইছে। আর সাথে আমি ১ কাপ সিরকা দিছি। সিরকাটা অবশ্যই দিবেন, দিলে পরে কিন্তু এটা যদি অনেকদিন রেখে খাইতে চান তাহলে কিন্তু নষ্ট হবে না। এখন আমি চুলায় বসায় দিলাম, দেওয়ার পরে সামান্য একটু লবণ দিলাম। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। টেস্ট যে চিনির মধ্যে একটু লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা খুব সুন্দর হয়। তাই একটু লবণ দিলাম। আর একটা তেজপাতা, ২ টা এলাচ আর দারচিনি ২ টা দিছি। আর কিচ্ছু দেওয়া লাগবে না। আমি এর মধ্যে আর কিচ্ছু দেইনি। এইটুকু দিয়েই আমি মোরব্বাটা বানাইছি। আর প্রথমে জাল একটু বাড়ায় দিছি। বাড়ায় দিয়ে এটা বলক উঠায় নিছি। বলক উঠছে যখন, তখন দেখতে পাচ্ছেন একটু খুরসুন দিয়ে নিচে হালকা করে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে গেলে কিন্তু মোরব্বার টেস্ট নষ্ট হয়ে যাবে। যখন বলক উঠতেছে তখন কিন্তু উপর থেকে ফেনাটা ফেলে দিতে পারেন, তাহলে আমের কালারটা অনেক সুন্দর থাকে। আস্তে আস্তে আলতো হাতে নিচের দিকে একটু খুরচুনটাকে ঢুকাই দিয়ে একটু লাড়া দিতে হবে, যাতে আমটা ভেঙে না যায় আবার। আমি প্রথমে জাল বাড়াই দিয়ে একদম বলক উঠাইয়ে নিছি, তারপরে জালটাকে আমি কমাই দিয়ে এইরকম কালার আসছে যখন, তখন আমি চুলাটাকে বন্ধ করে দিছি। বেশিক্ষণ কিন্তু লাগে নাই, অল্প একটু টাইম লাগছে, কারণ এই আমটা মোরব্বাটা হইতে বেশি সময় লাগে না। তো আমি এটা দুপুরবেলা বানাইছি, তাই রাতের বেলা সারা রাত রেখে দিছিলাম। সারা রাত রেখে আমি সকালবেলার দিকে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিছি। বাটির মধ্যে ঢেলে নিয়ে তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর হইছে। এই পর্যন্ত যখন বাড়াবাড়ি হইছে তখনই কিন্তু এটা খাওয়া শেষ হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা বানিয়ে খাইতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আবার নতুন কোনো আচারের রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।